মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভীষণই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 8:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকালে মাম্মা আমার বড়মশাই যা ঘুমিয়েছে আজকে কি বলবো, একদম জড়িয়ে ধরে দুজন ঘুমিয়েছিল। তো ডাকতে ইচ্ছে করছিল না, কিন্তু তাও ডেকে দিয়েছি, কারণ বড়মশাই দোকানে যাবে। তো ও তো উঠে স্নান করে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে দোকানে। আর এই যে আমার মাম্মাম ঘুমই ভাঙছে না। তো ওখানে বিছানাতে শুয়ে এদিক থেকে ওদিকে যাচ্ছে। তো ভাবলাম আমি তাহলে বিছানাটা ঠিক করে নিই, তারপর ওকে নিয়ে মুখ ধোয়াতে যাব। আর আজকে মা ঘরে বিপদনাশিনী পুজো করছে। তো মা ওখানে পুজোর সব কিছুই করছে, আর আমি ঘরের রান্নাটা সারলাম, মানে সকালের রান্নাটা সারলাম। আর আজকে তো আমি পুজোর ওখানে যেতে পারবো না বলে তো আমি ঘরের কাজই করছিলাম। আর এই যে মাম্মামকে নিয়েছিলাম, তো ওকে নিয়েই তো আমার অনেকটা সময় কেটে গিয়েছিল। কারণ ও ঘুম থেকে ওঠার পর না একদমই ওর ঘুম তার ছাড়তে চায় না, আর শুধু মা মা এটা ওটা কত কিছু না বলতে থাকে। তো ঘুম থেকে উঠে ও সাথে সাথে খেতেও চায় না। তো ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে হয়, মানে মুখ টুক ধোয়ার পর জল টল খেয়ে তারপর ভাতটা খাবে, তার আগে খাবে না। আর এখন ওর কি হয়েছে, নেশা একটা ধরে গেছে যে ভাত ছাড়া আর কিচ্ছু খাবে না সকালে। মানে যদি রুটিও বানিয়ে দিই না তাও খেতে চায় না। তো জানি না ওর এই নিয়মটা কেন হয়ে গেল, মানে আমরা এখন সকালে রোজ দিন ভাত খাই বলে হয়তো এখন ওর মানে এটাই হয়ে গেছে যে ভাত ছাড়া কিছু খাবো না। তো যাই হোক, তো ওইদিকে তো মাম্মামকে মুখ টুক ধুয়ে রেখে চলে এসেছি ঘরে আবার। তো ওইদিকে ওর মানে ঠাম্মির কাছে গিয়েছে, পুজো দিচ্ছি যেখানে। আর আমি এখানে ভাবলাম তাহলে ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, কারণ মাম্মামকে ডাকছিলাম, ও চলে গেছে বলে ঠাকুরের ওখানে। তো ভাবলাম যে একটু পরেই ওকে খাইয়ে দেবো। তো এখানে আমি বিছানাটাকে ঠিক করলাম, করে এই যে এখন ঘরগুলো না অনেক মাকড়ের জাল পড়ে গেছে। তো ভাবলাম আগে মাকড়ের জালগুলো ফেলি। কতদিন থেকে ভাবছি ফেলবো, আর হয়ে উঠছিল না, মানে কাজের এতটা চাপ থাকে না, আর হয়েই উঠছিল না। তো ভাবলাম যে না, আজকে করেই নিই, কারণ অনেক হয়ে রয়েছিল, আজকে আর না করলে একদমই ভালো লাগতো না। তো সেই কারণে দেখো মাকড়ের জালটা ফেলে এখানে আমাদের গণেশ ঠাকুরের একটা ফটো আছে, সেই ফটোটাতেও একটু মানে ধুলো পড়ে গেছিলো, সেটাই আর কি মুছে দিলাম ভালো করে। এখন তো সকালবেলায় ঘরটা মুছে নিই, যেহেতু মামামোরা ঘুমিয়ে থাকে তখনই ঘরটা মুছে নিই। সেই কারণে তেমনভাবে আর কোনো কাজই করা হচ্ছিল না নিজের রুমে। মানে আমি ওই 3 রুম তো ভালো করে রোজ দিনই ক্লিন করি, মানে ডাস্টিং করে তারপর সব কিছু করি। কিন্তু এই রুমটা কয়েকদিন থেকে কি হয়েছে, সকালবেলা যেহেতু আমি ঘরটা মুছে নিচ্ছি, পরে বিছানাটা ওঠার পর শুধু ঘরটাই ঝাড় দিয়ে রাখি, আর না ভালো করে ডাস্টিং করতেই পারি না। তো ভাবলাম যে না, আজকে একটু ভালো করে ডাস্টিং করব, অনেক দিন থেকে ভালো করে করা হচ্ছিল না। মানে যখন সকালে আর কি ডাস্টিং করে ঘরটা মুছি, তখন আর কি এই রুমটা একটু আর কি মানে আমার ড্রেসিং টেবিল এইসব আর কি মুছে রাখি, সব কিছু ভালো করে মোছা হয়নি। তো ভাবলাম যে না, আজকে একটু করে নিই ভালো করি। তো আমি এই যে দেখলি ঘরের সব কিছু মুছে টুছে নিলাম, আর এখন এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ভেবেছি দুর্গাপূজার আগে আগে নিজের রুমটা একটু চেঞ্জ করব, মানে ডেকোরেশনটা একটু চেঞ্জ করব। অনেক দিন হয়ে গেল সেমভাবেই রয়েছে, একটু আলাদা হলে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমার না রুমের পর্দা, তারপর জানালার পর্দা, বেডশিট কিনতে হবে, এইসব মানে অনেক দিন হয়ে গেল কিনা হয়নি, মানে বিয়ের পর আর কিন্তু কিনিই নি। তো ভেবেছি এবার দুর্গাপূজার আগে আগে আমি এইসব একটু চেঞ্জ করব, রুমের একটু ডেকোরেশনটা চেঞ্জ করব আর কি। তো যাই হোক, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। এখানে এসে দেখি মার পুজোটা দেওয়া হচ্ছে আর কি, এখনও শেষ হয়নি। আর না, এই বিপদনাশিনী পূজার সময় যখন ঘরটা বসায় আর যখন মানে বেলপাতা ঠাকুরকে দেওয়া হয়, তখন কিন্তু 5টা জোকার দিতে হয়। তো আমাদের ঘরের পুজোটা হওয়ার পর চলে আসলাম আবার দিদির ঘরে। আমি, মা আর এই যে দিদি মিলে এখন এই যে দিদিদের ঘরে পুজো হচ্ছে, এখানে জোকার দেব। আর এই যে দেখো মাম্মামু এসেছে, না খেয়ে এখনও কিন্তু ওর খাওয়া হয়নি। তাই মাছ কি আনতে গিয়েছে? ও, ওর খাওয়া আনতে গিয়েছে। ও তাই নাকি? তাই পুজোটা দিয়ে চলে আসলাম ঘরে। আর এসেই প্রথমে তো মাম্মাম আর আমি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে এখানে দেখো মা এতগুলো প্রসাদ দিয়েছে, তো এখন আমরা প্রসাদটা খেয়ে নিলাম।
খেয়ে নিয়ে তারপরে এই যে আমার যেটা কাজ রোজ দিনে রান্না বসানো। তো দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। আর আজকে বাবা না বাজার থেকে পাবদা মাছ এনেছে, তো সেটাই আর কি রান্না করছি। আর পাবদা মাছগুলো আজকে তেলে দেওয়ার সাথে সাথে এত ফাটছিল, আমি তো সেই দূরের থেকেই রান্নাটা সারলাম। আর হ্যাঁ, রান্নাঘরে কিন্তু আমি অনেকক্ষণ আগেই এসেছি, এসে আমার জন্য পনির রসা করে নিয়েছি। আর আজকে শুধু দু তরকারি রান্না করছি, আর সকালে না একটা সবজি বানিয়ে রেখেছি, সেই কারণে আর তেমন একটা কিছু রান্না করছি না। আজকের মাছগুলো না তেলে দেওয়ার সাথে সাথে এত ফাটছিল, আমি তো সেই দূরের থেকেই লাড়া দিচ্ছিলাম। মা বলেছিল আমি কি ভেজে দেব, তো মা আবার কাজ করছিল, সেই কারণে বললাম আমিই ভেজে নিই। সাহস করে তো বললাম, কিন্তু এই যে তেলে দেওয়ার সাথে সাথে এত ফাটছিল না, আমি না খুব ভয় পাচ্ছিলাম। যাই হোক, এর মধ্যে দেখো মাছগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে। মাছটা তেলে দেওয়ার সাথে সাথেই ফাটতে থাকে, তারপর একটু পর কিন্তু মাছগুলো ফাটা একটু কম হয়ে যায়, তখন আবার ভয় লাগে না। তো এখানে একটা একটা করে সবগুলো মাছ ভেজে নিয়েছি, আর এখন ঝোলটা বসিয়ে দেব। আজকের মাছের ঝোলটা বানাচ্ছি আলু আর কাঁঠালের বিচি দিয়ে। আর এখানে মশলা করে নিয়েছিলাম, প্রথমে তো মশলাটা দিয়ে দিলাম, দেওয়ার পর যখন একটু কষানো হয়ে যাবে মশলাটা, আলু সেদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে ঝোলটা নামিয়ে নেব। আর এখানে দেখো পনির রসা করেছিলাম, আর সবজিটা ছিল, আর সকালে পটল ভাজিছিলাম, সেটাই হয়ে গেছে। তোমাদেরকে বলেছিলাম না আমাদের রুমের লাইটটা নষ্ট হয়ে গেছে, সেই কারণে আজকে একটা দাদাকে ডাকা হয়েছিল। দাদাটা দেখে গেল, তো বলল নষ্ট হয়ে গেছে, এটা নতুন লাইট লাগাতে হবে, তো বিকেলবেলা এসে নাকি লাইটটা লাগিয়ে দিয়ে যাবে। এই যে বড়মশাই যে এখন আসলো, এসে এই যে মেয়েকে আগে আদর করে নিল। তো চলো এখন আমরা ভাত খাবো। আমরা আজকেও ঘুমাইনি। কি বেকাম লেয়া লাগে, আর যে গান লাগবে এখন বেকাম লেয়া। চল আমরা ওই ঘরে যাবো, পরে দেখবে। এখন বাজে রাত্রি 8টা, আর আজকে না আমাদের বিপদনাশিনী পুজোর নেমন্তন্ন ছিল। আমাদের বাড়ির পাশেই হয়েছে পুজোটা, বছরই আমাদেরকে কিন্তু নেমন্তন্ন করা হয়। তো আমরা সবাই মিলে চলে এসেছি। তো এখানে এসে বসে পড়েছি প্রসাদ খেতে, তেমন একটা ভিড় ছিল না বলে। আর আমরা প্রসাদ খেতে বসেছি, তখনই দেখি অনেকটা জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো এসে তো ঠাকুরকে প্রণাম করে নিয়েছিলাম দূরে থেকে, তারপর আবার সামনে এসে ভালো করে প্রণামটা করে প্রসাদটা খেয়ে বৃষ্টিটা একটু কমার পর চলে যাচ্ছি বাড়ি। তো চলো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।